বাংলাদেশে রাজনৈতিক পালাবদল, ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বের তারেক রহমান, যিনি খালেদা জিয়ার ছেলে। এবার সরকার গঠন করতে পারল না আওয়ামী লীগ। তবে এই পরিবর্তন কি শুধু বাংলাদেশের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি প্রভাব পড়বে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে? আওয়ামী লীগ আসেনি, খুব ভালো হয়েছে, নাহলে তো পশ্চিমবাংলাও আগুন জ্বলতো। পশ্চিমবাংলাবাসী হিসাবে চাইবো যে আমরা আমাদের রাজ্যের সঙ্গে, আমাদের ভারতের সঙ্গে তারা যেন সুসম্পর্কটা বজায় রাখে। এই যেমন আমাদের ভারতের সঙ্গে সম্পর্কটা খারাপ করে দিচ্ছিল, আগে যে ছিল আর কি, সেই যে খারাপ করে দিয়েছিল তার থেকে ভালো হবে। আজ আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মতামত জানতে বেরিয়েছি। দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক। সরকার বদলের পর এই দুই দেশের মধ্যে কি সে সমস্ত নীতির পরিবর্তন ঘটবে? যদি নতুন সরকার আসে সেখানে হিন্দুদের উপরে অত্যাচার না হয় ভালো। কারণ বিএনপিও একটা সাম্প্রদায়িক দল এবং যারা তার অপোজিশন তারা তো আরও উগ্র সাম্প্রদায়িক। বিএনপি এসছে, খুব ভালো হয়েছে। আওয়ামী লীগকে তো চান্সই দেয়নি, তো কিছু করার নেই। পুরনো সরকার যে গেছে ভালো হয়েছে, এদিক থেকে ভালো হয়েছে। এবং মুসলিম রাষ্ট্র হিসাবে যাদের অন্যরা সংখ্যা লঘু যারা ওখানে আছে তারা আরও বিপদে পড়বে। এই আওয়ামী লীগ গেলে ওই যে ওখানে ইউনুস সরকার পশ্চিমবাংলায় ঘাঁটি কাটতো, এই যে মমতা ওর সঙ্গে তো জড়িত আছে। আওয়ামী লীগ আসলে তো ভালো হতো। সুতরাং বাংলাদেশের এতে উন্নতি হবে বলে মনে হয় না। ওই জামাতের যে অত্যাচার, সেই অত্যাচার থেকে মানুষ আশা করি এখন বাঁচবে। পশ্চিমবঙ্গের মানুষ কি ভাবছেন? এই পরিবর্তন কি ইতিবাচক নাকি উদ্বেগের? এই প্রতিক্রিয়া জানতে আমরা সরাসরি চলে এসেছি একেবারে গ্রাউন্ডে মানুষের মতামত তুলে ধরতে। চলুন সরাসরি শুনে নেবেন আমজনতার কি মতামত। বিএনপি সরকার ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ আসেনি, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ যারা রয়েছেন, পশ্চিমবঙ্গের বাসিন্দারা, তারা কতটা খুশি বলবেন? খুব খুশি নয়, কেন? যা মনে হচ্ছে ওখানে, কারণ আমরা হিন্দু, আমাদের উপরে কালকেই কিছু হিন্দুর বাড়িতে ভাঙচুর হয়েছে এবং আগুন ধরানো হয়েছে। কোথায়? পুরো খবরটা আমি দেখিনি, তবে কিছু জায়গাতে হয়েছে, এটা মানে কালকে ইউটিউবে দেখছিলাম। বাংলাদেশে, তাই তো? বাংলাদেশে। সেই হিসাবে যদি নতুন সরকার আসে সেখানে হিন্দুদের উপরে অত্যাচার না হয় ভালো, এটাই। এতে কি পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো সম্পর্ক খারাপ হওয়ার চান্স রয়েছে? হ্যাঁ, তো কিছু মানুষ তো মানে সাধারণ ঘটনাগুলোকে দেখে উৎসাহিত হয়ে পড়ে। সে কারণের জন্য যদি কেউ মনে করে যে না ওখানে হয়েছে, আমরা ওখানে ভালো জায়গা পেয়েছি, পশ্চিমবঙ্গ আমরা জায়গা দখল করব, সেটা করতে গেলে পরে মানে সেই হিংসাত্মক ঘটনা করতে গেলে পরে সেটা ভালো লাগবে, সেটা খারাপ। আওয়ামী লীগ এলে বেশি ভালো হতো বাংলাদেশে? অবশ্যই, আওয়ামী লীগকে তো চান্সই দেয়নি, তো কিছু করার নেই। সরকার পশ্চিমবঙ্গের বাসিন্দা কতটা খুশি? পশ্চিমবঙ্গে বিএনপিতে আমরা খুশি না, কারণ বিএনপিও একটা সাম্প্রদায়িক দল এবং যারা তার অপোজিশন তারা তো আরও উগ্র সাম্প্রদায়িক। সুতরাং বাংলাদেশের এতে উন্নতি হবে বলে মনে হয় না। কোনো উন্নতি হবে না বলছেন? না, এতে উন্নতি হবে বলে মনে হয় না, কারণ সাম্প্রদায়িক তাস যারা ইউনিস যা চালাচ্ছে এবং তারা সাম্প্রদায়িক তাসই চালাচ্ছে এবং মুসলিম রাষ্ট্র হিসাবে যাদের অন্যরা সংখ্যা লঘু যারা ওখানে আছে তারা আরও বিপদে পড়বে। ভারতের সঙ্গে সম্পর্ক? ভারতের সাথে সম্পর্ক খারাপই থাকবে, ভারতের সাথে সম্পর্ক খুব একটা ভালো হবে মনে হয় না। তবে বিএনপি সরকার ক্ষমতা আসাতে বিএনপি কিছুটা হয়তো চেষ্টা করবে, কারণ ভারতের উপর অনেকটা নির্ভরশীল, বা বাংলাদেশ অনেক ব্যাপারেই ভারতের উপর নির্ভরশীল। তো তাদের স্বাভাবিক করার দায়িত্ব বাংলাদেশ সরকারেরই, নতুন যে সরকার আসছে তাদেরই। হাসিনার নিয়ে তাদের একটা হাসিনার দোষ ছিল, এটা ঘটনা এখন একতন্ত্র হিসেবে চালাচ্ছিলেন, সুতরাং তার সত্ত্বেও কিন্তু সেখানে হিন্দুরা সেই সময় এতটা অবহেলিত বা অত্যাচারিত হননি, যেখানে যেটা বাংলাদেশে এইবার রিসেন্ট ঘটনাগুলো যা ঘটছে। ভারতের সঙ্গে সম্পর্ক কি হবে, অবনতি নাকি? সম্পর্ক বিএনপি যদি চায় তো ভালো হবে, কিন্তু বিএনপির অপোজিশন যারা তারা মানে চাই না যে ভারতের সাথে সম্পর্ক ভালো, কিন্তু এরা বাধ্য হবে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে এই কারণেই যে ভারতের সাথে প্রায় 80% নির্ভরশীল বাণিজ্যিক ব্যাপারে, এবং তারা তাদের কাছে এই রপ্তানিগত ব্যাপারে তাদেরকে উপর নির্ভরশীল, সুতরাং নিশ্চয়ই ভালো করবে, এটা আশা করা যায়। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ক্ষমতায় এসছে, তিনি কতটা চালাতে পারবে বলে মনে হয়? হ্যাঁ, খালেদা জিয়া, তারেক রহমানের অভিজ্ঞতা তো নেই, বিদেশেই এরা ইসে করতেন এবং এসে এখানে কতটা তার জায়গায় করতে পারবেন, কেন বিএনপি এক সময় অনেককাল আগে, হাসিনার আগে বিএনপি ক্ষমতায় ছিলেন,
তখন তার মা ছিলেন, সেটা মা তো মারা গেলেন। এখন তার ছেলে কতটা চালাতে পারবেন এবং কতটা চালাতে দেবে, এই সাম্প্রদায়িক দলগুলো এত বাড়বাড়ন্ত বাংলাদেশে, এটা কতটা চালাতে দেবে সেটাও একটা বিষয়। সরকার ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ আসেনি, তা পশ্চিমবঙ্গের মানুষ কতটা খুশি? আওয়ামী লীগ আসেনি, পশ্চিমবাংলার তো খুশি হবেই, কারণ আমাদের যেরকম হিন্দু রাষ্ট্র, ওখানে তো হিন্দুদের ওপর অত্যাচার চলছে, ওখানে এটা ঠিকই হয়েছে, একদম সঠিক কাজ হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ আসেনি, খুব ভালো হয়েছে, নাহলে তো পশ্চিমবাংলাও আগুন জ্বলতো। এই আওয়ামী লীগ এলে ওই যে ওখানে ইউনুস সরকার পশ্চিমবাংলাও ঘাঁটি কাটতো, এই যে মমতা ওর সঙ্গে তো জড়িত আছে, সম্পূর্ণ জড়িত আছে। হ্যাঁ, আওয়ামী লীগ আসেনি, ভালো, এই বিএনপি এসছে, খুব ভালো হয়েছে, কিছুটা হবে, কাজ হবে। এতদিন যেরকম হাসিনা ছিল, কাজ হচ্ছিল, সেরকম আওয়ামী লীগ আসেনি, কাজ হবে। হ্যাঁ, পশ্চিমবাংলা কিছুটা হলেও সুস্থ থাকবে। পশ্চিমবঙ্গের সাথে তাহলে সম্পর্ক আপনি বলছেন ভালো থাকবে? একদম ভালো থাকবে, পশ্চিমবাংলার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তো, পশ্চিমবাংলা কি ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এটা দেখুন, মানে বিভিন্নভাবে আপনার রাজনৈতিকভাবে যেভাবে আমরা দেখি, যদি ওখানকার প্রধান যে সমস্ত যারা রয়েছে, ওখানকার স্থায়ী বাসিন্দারা যদি তাদের মধ্যে নিজেদের করে সরকার চুজ করে, পশ্চিমবাংলাবাসী হিসাবে চাইবো যে আমরা আমাদের রাজ্যের সঙ্গে, আমাদের ভারতের সঙ্গে তারা যেন সুসম্পর্কটা বজায় রাখে। এছাড়া আমি আর কিছু বলবো না। মনে হচ্ছে যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কি পশ্চিমবঙ্গের সাথে কোনো সম্পর্ক খারাপ হওয়ার কোনো সুযোগ রয়েছে? এখন এই মুহূর্তে কিছু বোঝা যাচ্ছে না, যদি হয় তাহলে আমরা সেটা পরবর্তীকালে কূটনৈতিকভাবে সম্পর্ক হিসেবে আমরা দেখব। এছাড়া আমি কিছু বলতে পারবো না। দেশের অবস্থা ভীষণ খারাপ আমরা দেখতে পেয়েছি বিগত দিন ধরে। এর মধ্যে দেখেছি, আমরা চাইবো মানে আমরা আমাদের রাষ্ট্র থেকে দেখবো যাতে বাংলাদেশ মানে আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুক এবং পশ্চিমবাংলার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুক, সেটা দু দেশের অভ্যন্তরীণ ব্যাপারের পক্ষেই ভালো হবে। আওয়ামী লীগ আসলে তো ভালো হতো, কেন আওয়ামী লীগ আসলে ভালো হতো কেন? ওনার একটা বিয়ে আছে, সংগঠন আছে, আছে, এখন কী হবে জানা বোঝা যাচ্ছে না। তবে নতুন পুরনো সরকার যে গেছে ভালো হয়েছে, এদিক থেকে ভালো হয়েছে, ইনিও হয়তো কাজ করবে, খারাপ না, ভালোই। খালেদা জিয়ার ছেলে ক্ষমতায় এসেছে। হ্যাঁ, ভালোই হবে, খারাপ হবে না, আগের থেকে ভালো হবে, পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক কেমন হবে? আশা করি ভালো হবে। ভারতবর্ষে যখন যত মুজিব আছে, আমাদের প্রধানমন্ত্রী আছে, ভালোই হবে। আর এই যখন আমাদের ভারতের সঙ্গে সম্পর্কটা খারাপ করে দিচ্ছিলো, কে? আগে যে ছিল আর কি, সেই যে খারাপ করে দিয়েছিল, তার থেকে ভালো হবে, ভালো হবে বলছেন। আশা করি ভালো হবে।